প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাপ্তাই সংগঠনের 28 তারিখ নির্বাচনের নিয়ে আমার একটি প্রতিবাদী কবিতা। কবিতাটির নাম বাবা শাহ আলম ফকির, লিখেছি আমি সাইফুল ইসলাম। শুরু করতে যাচ্ছি। বাবা শাহ আলম খেটে খাওয়া শ্রমিকের ক্ষত বিক্ষত দেহতে লাগিয়ে দিলে লবণ, লাগাওনি কিন্তু মলম। বাবা শাহ আলম করুণ যন্ত্রণায় যখন শ্রমিকের সারা অঙ্গ জ্বলে, তখন ভক্ত শ্রোতারা বাবাকে মনে মনে মন্দ বলে। বাবা শাহ আলম ফকির মাগনা চাকরি করার কেন মিথ্যা জিকির। কবি সাইফুল ইসলাম ভাই, বাবার এমন প্রতারণা কেমনে ভুলে যায়। বাবা বড় জাদুঘর, রক্ত মাংস খাবে তোমার, খাবে বাড়িঘর। আসনে বসিয়ে বাবা কি খেলা খেলে, বাবার কর্মকাণ্ড মনে পড়লে বাসি চোখের জলে। বেতন ছাড়া নেতা নাকি ছলনা, বিশ্বাসঘাতকতা। বুঝা অনেক বড় মুশকিল, কথায় আর কাজে নাই কোনো মিল। তদন্তে নামলে পাওয়া যাবে হাজারো দলিল। বলছি 3 দরবারের খাদেমের কথা, বাবা শাহ আলমকে চিনে নাই শ্রমিক জনতা। বেতন ছাড়া চাকরি করে সমবায় বিলুপ্ত ঘোষণা। যদি তিনি বেতন নিত, পুরো সংগঠন হতো কবর রচনা। বাবার আলৌকিক কেরামতি না পদ্মার আড়ালে অন্তরালে দুর্নীতি। মুখোশ খুলে ধরলাম দরবেশের মূলনীতি। বাবা এত বড় জঘন্য প্রতিদান, তাই আমি লিখেছি প্রতিবাদী গান। মৃত শ্রমিকের জামালের কাফনের টাকায় পড়ল বাবার চোখ। আমি চাই না শ্রমিকের বুটে বাবা আবার নির্বাচিত হোক। মিথ্যা পলবান দেখাইয়া ধরেছে কাপ্তাই দরবারের হাল। লোভে পড়িয়া শ্রমিক হয়েছে কাঙ্গাল। বেতন ছাড়া চাকরি করে পৃথিবীতে, এমন কারণাই ইতিহাস। বাবা সকলের ফাঁসাই দিয়ে বাস করেছে সর্বনাশ। উনি কি ধনীর দুলাল না রাজপুত্র না শিল্পপতি, এমন দোকা আর দিও না, রইল মিনতি। আমি কি বলিব আর, সইতে পারি না বাবার কঠিন মিথ্যাচার। মিথ্যার জন্য বাবা পাবে নোবেল পুরস্কার। বাবা শাহ আলম প্রতারণা না করিয়া হাটে ঘাটে মাঠে ময়দানে বিক্রি করো বই খাতা কলম। না হয় কোনো লোকাল বাস অথবা বাস স্ট্যান্ডে বিক্রি করো অ্যালার্জির চুলকানির মলম। বাবা দরবেশ শাহ আলম বেতন ছাড়া চাকরি করে করজয় উপহার। ভান্ডারে বসিয়ে বাবা খেলে চমৎকার। আল্লাহ হাফেজ।